তো 2022-এর নতুন নিয়ম অনুযায়ী আপনারা বাড়িতে বসে আধার কার্ড কীভাবে কারেকশন করবেন অনলাইনে। তো যদি আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন করতে হয় বা নাম কারেকশন করতে হয় বা যদি ডেট অফ বার্থ ভুল থাকে বা যদি আপনি চাইছেন আপনার আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করবেন, তাহলে সেগুলি কীভাবে করবেন অনলাইনে তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো আধার কার্ডের যাবতীয় কারেকশন কিন্তু এখন আপনারা বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে করতে পারবেন। আর যদি আপনি চাইছেন আধার কার্ডে কোনো রকম কারেকশন করবেন, তাহলে অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আধার কার্ড কারেকশন করতে হলে বা আধার কার্ড ডাউনলোড করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন uidai.gov.in। তো uidai.gov.in লিখে সার্চ করলে কিন্তু আধারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো একটা কথা বলে রাখি, যদি আপনারা বাড়িতে বসে আধার কার্ডে কোনো রকম কাজ করতে যান, যেমন আধার কার্ড ডাউনলোড বা আধার কার্ড কারেকশন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আধারে কোনো রকম কাজ আপনি বাড়িতে বসে করতে পারবেন না। তো এবার অনেকে কিন্তু বলছেন যে আমরা আধার কার্ডে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করব। তো আপনার এলাকার পাশাপাশি যেখানে আধার সেন্টার আছে বা যেখানে পোস্ট অফিস আছে, সেখানে কিন্তু মাত্র 50 টাকার বিনিময়ে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক হচ্ছে। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে করে নিতে পারবেন এবং একবার লিঙ্ক হয়ে গেলে কিন্তু পরবর্তী যেসব কারেকশন আছে বা আধার কার্ড ডাউনলোড সবই কিন্তু আপনি বাড়িতে বসে করতে পারবেন। তো 50 টাকার মাধ্যমে আধার সেন্টারে গিয়ে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন। তো uidai.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা কী করবো, একটু নিচে আসবো। নিচে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে আপডেট আধার। তো এই যে আপডেট আধার, তার প্রথম অপশন যেটা আছে সেটা হলো আপডেট আধার অ্যান্ড এনরোলমেন্ট আপডেট সেন্টার, ঠিক আছে। চেক আধার আপডেট স্ট্যাটাস, তারপর চলে এসে আপডেট ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস। তো 3 নাম্বার যে পয়েন্টটা আছে আপডেট ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস, সেই অপশনে আমরা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাবে আধারের যে নতুন ওয়েবসাইটটা আছে। তো এখানে আমাদের কী করতে হবে, এখানে আমাদের লগ ইন করতে হবে, ঠিক আছে। তো আমরা লগ ইনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে, যে পেজে আপনার আধার নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে কিন্তু ওটিপির মাধ্যমে লগ ইন হতে হবে। তো আমরা এখানে লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমাদের পরবর্তী পেজটা চলে আসবে। অর্থাৎ প্রথমে এখানে দেখুন এন্টার আধার নাম্বার, আপনার আধার কার্ড নাম্বারটা দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে, সেই ক্যাপচা কোডটা হুবহু এখানে ফিল করবেন। যদি ক্যাপচা কোড বুঝতে কোনো রকম প্রবলেম হয়, সেক্ষেত্রে রিফ্রেশ করবেন, তাহলে কিন্তু পরবর্তী একটি ক্যাপচা কোড চলে আসবে। তো আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোড দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। ওটিপি দিয়ে লগ ইন করলে কিন্তু আপনার মেন প্রোফাইল চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো দেওয়া আছে, লোগোতে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডের ডিটেলসটা চলে আসবে এবং চাইলে আপনি ব্যাক সাইড আধার কার্ড ফ্লিপ আধার কার্ডে ক্লিক করে কিন্তু আধার কার্ডের ব্যাক সাইডে দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকগুলি অপশন আছে। একটা হলো ডাউনলোড আধার, তো এখান থেকে আপনারা আধার কার্ড ডাউনলোড করতে পারবেন ওটিপির মাধ্যমে। আধার পিভিসি কার্ড, এখান থেকে আপনারা প্লাস্টিক আধার কার্ড অর্ডার করতে পারবেন। আপডেট আধার কার্ড অনলাইন, আধার কার্ডের যাবতীয় কারেকশন করতে পারবেন। ব্যাংক লিঙ্কিং স্ট্যাটাস, জেনারেট ভার্চুয়াল আইডি, লক আনলক বায়োমেট্রিক, লক আনলক আধার, অফলাইন কেওয়াইসি এবং পেমেন্ট হিস্টোরি। তো যেহেতু আমরা আধার কার্ড কারেকশন করবো, সেক্ষেত্রে আমি কী করবো, আপডেট আধার অনলাইনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন হাউ ইজ ইট ওয়ার্কস, অর্থাৎ এটা কীভাবে কাজ করবে। তো এই নিয়মাবলী দেখে নেবেন। দেখে নেওয়ার পর আমরা কী করবো, এখানে প্রসিড টু আপডেট আধার অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখুন সিলেক্ট অ্যানি অফ দ্য ফলোয়িং আধার ডেটা ফাইল টু আপডেট। তো এখান থেকে আপনি কোন কোন জিনিস পরিবর্তন করবেন। তো চাইলে আপনি নেমে ক্লিক করে আপনার যদি যদি আপনার আধার কার্ডে বানান ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু নাম কারেকশন করতে পারবেন। সেটা কিন্তু টোটাল 2 বার করতে পারবেন। আপনার লাইফে টোটাল 2 বার কিন্তু আপনি আপনার নাম কারেকশন করতে পারবেন, ঠিক আছে। তারপরে ডেট অফ বার্থ, চাইলে আপনি এখানে টিক করবেন। যদি আপনার আধার কার্ডে ডেট অফ বার্থ ভুল থাকে, সেক্ষেত্রে আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। তো ডেট অফ বার্থটা কিন্তু আপনার লাইফে আপনি একবারই চেঞ্জ করতে পারবেন। তারপরে জেন্ডার, তো এখানে জেন্ডার চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো জেন্ডারও কিন্তু আপনি আপনার লাইফে একবারই চেঞ্জ করতে পারবেন। এবং অ্যাড্রেস, তো এখান থেকে যেটাতে আপনি চেঞ্জ করবেন বা যেটা কারেকশন করবেন সেখানে টিক দেবেন, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাড্রেস চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা কী করবো, বাকিগুলো আনটিক করে দেবো, ঠিক আছে। টিক করার পর এখানে অ্যাড্রেস আপনি যতবার খুঁজে চেঞ্জ করতে পারবেন। আপডেটে কোনো রকম সমস্যা নেই, শুধুমাত্র নামটা আপনি 2 বার কারেকশন করতে পারবেন, ডেট অফ বার্থ একবার এবং জেন্ডার আপনি একবার কারেকশন করতে পারবেন। তো আমরা এবার কী করবো, প্রসিড টু আপডেট আধারে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এবার অনেকে আমাকে বলেছিল যে দাদা বাবার নাম কীভাবে চেঞ্জ করব, ঠিক আছে। তো বাবার নাম চেঞ্জ করতে হলে আপনি কী করতে হবে, এখানে দেখুন চলে এসছে
কারেন্ট ডিটেলস, অর্থাৎ বর্তমান সময়ে আপনার আধার কার্ডে যে যে ডিটেলসগুলো আছে বা অ্যাড্রেস যেটা লেখা আছে সেটা কিন্তু এখানে টোটাল চলে আসবে। কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু চলে আসবে এখানে। এইবার যারা আধার কার্ডে বাবার নাম পরিবর্তন করবেন বা বাবার নাম কারেকশন করবেন বা বাবার নাম বসাবেন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে ডিটেলস টু বি আপডেটেড, অর্থাৎ বর্তমানে আপনি কোন জিনিসটা কারেকশন করবেন বা কারেকশন করে কোন জিনিসটা রাখবেন, তো এখানে কেয়ার অফ, ঠিক আছে। তো এই যে কেয়ার অফ, এখানে আপনার বাবার নাম বসবে, ঠিক আছে, বাবা অথবা স্বামীর নাম। তো যারা মহিলা আছে ট্রান্সফার হয়ে গেছে তারা কিন্তু এখানে স্বামীর নাম আর এবং বাবার নাম দিতে পারেন, ঠিক আছে। তো প্রথমে কিন্তু এখানে চলে এসেছে কারেন্ট ডিটেলস, তো এখানে আপনারা কিছু করবেন না, এটা কিন্তু আপনার বর্তমান আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেটাই কিন্তু চলে এসেছে এখানে। শুধুমাত্র আপনাকে আপডেট যেটা করতে হবে সেটা হলো এখানে ডিটেলস টু বি আপডেটেড, এখানে কেয়ার অফের জায়গায় আপনার বাবা অথবা স্বামীর নাম দিতে হবে। এখানে যদি আপনি লেখেন সেক্ষেত্রে কিন্তু বাংলায় অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি, দেখুন অটোমেটিকলি কিন্তু বাংলায় কনভার্ট হয়ে যাবে। তো এখানে ইংরেজিতে লিখলে কিন্তু অটোমেটিকলি বাংলায় কনভার্ট হয়ে যাবে। তারপর বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার দিতে হবে, দেওয়ার পর এখানে বাড়ি, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট অটোমেটিকলি বাংলায় কনভার্ট হয়ে যাবে। তারপর স্ট্রিট, এরিয়া, লোকালিটি বা স্ট্রিট, রোড, লেন, অর্থাৎ আপনার বাড়ির ফুল অ্যাড্রেস কিন্তু আপনি এখানে বসাবেন, ঠিক আছে। বসলে কিন্তু অটোমেটিকলি আপনার এখানে বাংলায় চলে আসবে। চলে আসার পর এরিয়া, লোকালিটি, সেক্টর দিয়ে দেবেন, না দিলেও চলবে। তারপরে অঞ্চল, এটা অটোমেটিকলি বাংলায় কনভার্ট হয়ে যাবে। ল্যান্ডমার্ক যদি দেন সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর পিনকোড দেবেন, এখানে পিনকোড দেওয়ার পর ভিলেজ, টাউন বা সিটি, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ভিলেজ অর্থাৎ গ্রাম বা শহরের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু এখানে অটোমেটিকলি বাংলায় কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনার পোস্ট অফিস এখানে অটোমেটিকলি চলে আসবে। যদি আপনি এখানে আপনার গ্রামের নাম বা শহরের নাম বসান সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি এখানে আপনার পোস্ট অফিসের নাম চলে আসবে। যদি পোস্ট অফিসের নাম ভুল হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন, ঠিক আছে। কারেকশন করার পর ডিস্ট্রিক্ট চলে আসবে অটোমেটিক, এখানে জেলা চলে আসবে অটোমেটিক, এখানে স্টেট চলে আসবে অটোমেটিক, এখানে রাষ্ট্র অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চলে আসবে। চলে আসার পর এখানে ম্যানুয়াল আপলোড, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। যেহেতু আপনি আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে ভোটার কার্ডের মাধ্যমে বা যে কোনো একটি ডকুমেন্ট যার মধ্যে সঠিক ঠিকানা আছে বা কারেন্ট অ্যাড্রেস সঠিক আছে সেই ডকুমেন্ট কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু আপনাদের কোন কোন ডকুমেন্ট আপনারা দিতে পারবেন সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার লেটার, আপনারা আধার লেটার দিতে পারবেন, আর্মড লাইসেন্স অর্থাৎ বন্দুকের লাইসেন্স, ঠিক আছে। তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুক, ব্যাংকের পাসবুক দিলেও চলবে, ঠিক আছে। তারপরে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের বিল দিলেও চলবে, ইলেকট্রিসিটি বিল দিলেও চলবে, ফ্রিডম ফাইটার কার্ড দিলেও চলবে, গ্যাস কানেকশানের কাগজ দিলেও চলবে, ইন্স্যুরেন্স পলিসি দিলেও চলবে, কিষাণ পাসবুক দিলেও চলবে, ভোটার কার্ড দিলেও হবে, ড্রাইভিং লাইসেন্স দিলেও হবে, ঠিক আছে। ল্যান্ডলাইন বিল দিলেও কিন্তু হবে। এছাড়াও পেনশন কার্ড বা পাসপোর্ট বা প্রপার্টি ট্যাক্স, রেশন কার্ড, স্কুল আইডেন্টিটি কার্ড, ভেহিক্যাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ওয়াটার বিল, এইসব ডকুমেন্ট কিন্তু আপনারা এখানে যে কোনো একটি বসিয়ে এখানে কিন্তু আপনাদের ছবিটা আপলোড করতে হবে। তো এখানে যখনই আপনারা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কিন্তু অটোমেটিকলি এখানে ছবির একটা অপশন চলে আসবে। এখানে দেখুন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট। তো এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু কন্টিনিউ টু আপলোড, এই যে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার এখানে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে কিন্তু আপনাদের ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন। তো এখানে কিন্তু জেপিজি ফাইল সাপোর্ট নেবে না, সেই জন্য আপনাকে জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনার ভোটার কার্ড বা যে ডকুমেন্টটা আপনি দেবেন সেটা কিন্তু হতে হবে, অর্থাৎ জেপিজি সাইজ কিন্তু হবে না। সেক্ষেত্রে আমাদের জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফাইল কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে কিন্তু আমরা ডকুমেন্টের ফরম্যাট পিডিএফ ফাইলে করে নিয়েছি। যদি ডকুমেন্ট ফরম্যাট করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ক্যাম স্ক্যানার ইউজ করতে পারেন বা প্লে স্টোর থেকে যে কোনো স্ক্যানার নামিয়ে সেখান থেকে কিন্তু আপনার ছবির কোয়ালিটি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ ফরম্যাট কিন্তু চেঞ্জ করতে পারেন, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারেন। তো এখান থেকে আমরা ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের মেন পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা ভোটার কার্ডটা পিডিএফ ফাইলে কনভার্ট করে নিয়েছি। তো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে ওপেন করবো। ওপেন করলে কিন্তু এখানে দেখুন এটা কিন্তু আপলোডেড হচ্ছে, আমাদের কিন্তু ভোটার কার্ড আপলোড হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, এবার আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে। কী করবো, অ্যালাউ করে দেবো দুটোকে। অ্যালাউ করার পর আমরা কী করবো, নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পেমেন্টের যে অপশনটা
সেই পেমেন্টের অপশন চলে আসবে। তো এর জন্য কিন্তু আপনাকে 50 টাকা চার্জ দিতে হবে, অর্থাৎ আপনি যে অ্যাড্রেস চেঞ্জ করলেন তার জন্য কিন্তু আপনাকে 50 টাকা চার্জ দিতে হবে রিফান্ড অ্যান্ড প্রসেস। যদি আপনার কোনো কারণে অ্যাড্রেস চেঞ্জ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার রিফান্ড পেয়ে যাবেন, অর্থাৎ 50 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবেন। তো আমরা কী করবো, এখান থেকে চেকবক্সে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা মেক পেমেন্টে ক্লিক করবো, ক্লিক করার পর কিন্তু নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে চাইলে আপনারা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থাৎ এটিএম কার্ডের মাধ্যমে বা ওয়ালেটের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা পেটিএমের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এখানে পেমেন্ট করতে পারেন। তো আমরা এখানে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো, সেক্ষেত্রে আমরা কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের নিউ কার্ড চলে আসবে। তো এখানে আমরা কী করবো, আমাদের যে এটিএম কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দেবো, দেওয়ার পর এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার এবং নেম অন কার্ড দিয়ে এখানে প্রসেস অপশনে ক্লিক করবো। তো এখানে কিন্তু আমরা ব্যাংকের ডিটেলস দিয়েছি, এবার আমরা কী করবো, চেক বক্সে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে প্রসেসে ক্লিক করবো, ক্লিক করার পর আমাদের পেমেন্ট প্রসেসিং হয়ে যাবে। এবার আমাদের রেজিস্টার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবো, অর্থাৎ যে ব্যাংকে আমাদের অ্যাকাউন্টে সেই ব্যাংক থেকে কিন্তু একটা ওটিপি সেন্ড করবো। তো ওটিপিটা এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর আমরা কী করবো, ভেরিফাই ক্লিক করবো। ভেরিফাই ক্লিক করলে কিন্তু আমাদের টাকাটা কিন্তু কেটে নেবে এবং আমাদের কিন্তু আধারের যে নেম কারেকশন করলাম সেটা কিন্তু আমাদের আপডেটেড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট সাকসেস হয়ে গেছে। এখানে পেমেন্ট ডেট চলে এসছে, অ্যামাউন্ট চলে এসছে। এখান থেকে চাইলে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নিতে পারেন। আমাদের এসআরএন নাম্বার এখানে চলে এসেছে। তো এসআরএন নাম্বারটা আমরা কী করবো, এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবো বা চাইলে আপনারা এটাকে লিখে রাখতে পারেন। তো এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু আমাদের এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ আমরা যে পেমেন্টটা করলাম সেই পেমেন্টের প্রমাণপত্র হিসাবে ডাউনলোড থাকবে। এবার আমরা কী করবো, গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবো। ঠিক আছে, তো এখান থেকে আপনারা এসআরএন নাম্বারটি এখানে কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে আপনারা কী করবেন, এখানে আমরা কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু আমাদের মেন পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু রিকোয়েস্ট চলে এসছে, এখানে দেখুন চলে এসছে আধার আপডেট। ঠিক আছে, তো এখানে আমাদের রিকোয়েস্ট অর্থাৎ আমরা যে অ্যাপ্লাই করলাম তা কিন্তু এখানে স্ট্যাটাস অটোমেটিকলি চলে এসছে, এটা আপনাকে দেখতে হবে না, অটোমেটিকলি এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার আপডেট, এসআরএন নাম্বার চলে এসছে, ডেট চলে এসছে, এখানে স্ট্যাটাস দেখুন ভেরিফিকেশান স্টেজে চলে এসছে। ঠিক আছে, আপনি চাইলে ডিটেলস দেখতে পারেন এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন ড্রাফট স্টেজ, পেমেন্ট স্টেজ, ভেরিফিকেশান স্টেজ, এরপর হবে আমাদের ভ্যালিডেশন স্টেজ, তারপরে কমপ্লিট। ঠিক আছে, কমপ্লিট হলে পরে কিন্তু আপনারা বাই পোস্টের মাধ্যমে আপনার নতুন আধার কার্ড, যে আধার কার্ডে আপনার অ্যাড্রেস বা নেম বা জেন্ডার চেঞ্জ থাকবে, অর্থাৎ যেটা আপনি কারেকশন করেছিলেন সেটা কিন্তু বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পেয়ে যাবেন। তো এবার আমরা দেখে নেব আধার কার্ডের বায়োমেট্রিক কীভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ আধার কার্ডের ফটো বা আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস আপনারা অনলাইন থেকে কীভাবে আপডেট করবেন। তো এখান থেকে আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো মাই আধার অপশনে যাবেন, সেখান থেকে সিলেক্ট করবেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। তো এখানে ক্লিক করবেন। তো একটা কথা বলে রাখি যে অনলাইনে কিন্তু কোনোভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করতে পারবেন না বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন না। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেই মোবাইল যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র মোবাইল নাম্বার বা অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। বাকি কাজগুলো কিন্তু আপনাকে ফ্রেশ আধার এনরোলমেন্ট অর্থাৎ নতুন আধার কার্ড, নেম আপডেট, অ্যাড্রেস আপডেট, মোবাইল নাম্বার আপডেট, ইমেল আইডি আপডেট, ডেট অফ বার্থ আপডেট, জেন্ডার আপডেট বা বায়োমেট্রিক অর্থাৎ ফটো, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস আপডেট কিন্তু আপনাদের বুক অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে করতে হবে, অর্থাৎ আধার সেন্টার থেকে করতে হবে। তো এখানে দেখুন বুক অ্যাপয়েন্টমেন্টে কী কী পাবেন আপনারা, ফ্রেশ আধার এনরোলমেন্ট অর্থাৎ নতুন আধারের জন্য আবেদন করতে পারবেন, নেম আপডেট করতে পারবেন, অ্যাড্রেস আপডেট করতে পারবেন, মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, ইমেল আইডি বসাতে পারবেন, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন, জেন্ডার চেঞ্জ করতে পারবেন, বায়োমেট্রিক অর্থাৎ ফটো, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস আপডেট করতে পারবেন। তো যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট কোথাও না মেলে সেক্ষেত্রে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ বায়োমেট্রিক চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে কী করবেন, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট UIDAI রান আধার সেবা কেন্দ্র। তো আপনারা প্রথম অপশনটা সিলেক্ট করবেন না, সিলেক্ট করবেন দ্বিতীয় অপশন অর্থাৎ প্রসেড টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে। তো এই পেজে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডি বসাতে হবে। তো এই জায়গায় কিন্তু আপনারা যে কোনো মোবাইল নাম্বার ইউজ করতে পারেন, দরকার নেই যে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাহলেও চলবে। আপনি যে কোনো মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনার খোলা আছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন, বসানোর পর এখানে ক্যাপচা কোডটা ফিল করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার ফোনের মধ্যে একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো আমাদের ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর আমরা কি করব, সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিডে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে কিন্তু আপনাকে স্লট বুক করতে হবে। এখানে আমাদের নতুন পেজ চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, একটা হলো নিউ এনরোলমেন্ট অর্থাৎ যারা নতুন আধার কার্ড করবেন তারা কিন্তু নিউ এনরোলমেন্টে ক্লিক করতে পারেন, এবং যারা আধার কার্ড আপডেট করবেন তারা আপডেট আধারে ক্লিক করতে পারেন। তো আমরা যেহেতু
আধার কার্ড আপডেট করব, সেক্ষেত্রে আমরা কি করব, আপডেট আধার যে দ্বিতীয় অপশনটা সেখানে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলেছে সিলেক্ট দ্য ভেরিফিকেশন টাইপ। তো আপনি কোন হিসাবে চেঞ্জ করবেন, ডকুমেন্ট বেস আপডেট, যদি আপনার প্রুফ হিসাবে কোনো ডকুমেন্ট থাকে যেরকম ভোটার কার্ড, পাসপোর্ট বা আপনার ইলেকট্রিসিটি বিল, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে নিজের ডকুমেন্ট দিয়েই আপনি এখানে ডকুমেন্ট বেস আপডেট করতে পারেন, ঠিক আছে। অর্থাৎ নিজের ডকুমেন্টের প্রুফ দিয়ে আপনি আধার কার্ডে যাবতীয় কিছু চেঞ্জ করতে পারেন। তো যদি আপনার বয়স 18 বছরের নিচে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড যে অপশন গার্জিয়ান রিলেশনশিপ প্রুফ, আপনার গার্জেনের যাবতীয় ডকুমেন্ট দিয়ে আপনি আধার কার্ড চেঞ্জ করতে পারেন। তো যেহেতু আমরা নিজেদের দিয়ে করবো, সেক্ষেত্রে আমরা ডকুমেন্ট বেস আধার আপডেটে ক্লিক করব। ক্লিক করার পর এন্টার ডিটেলস অ্যাজ পার আধার। তো আপনার আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি লিখবেন। এখানে আপনার আধার কার্ডে বর্তমানে যে নামটি আছে সেই নামটি লিখবেন। লেখার পর আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পর রেসিডেন্ট টাইপ ইন্ডিয়ান রেসিডেন্ট না নন ইন্ডিয়ান রেসিডেন্ট। তো আপনারা ইন্ডিয়ান রেসিডেন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কোন জিনিসটা চেঞ্জ করবেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট। তো এখান থেকে চাইলে আপনি নেম চেঞ্জ করতে পারেন, জেন্ডার চেঞ্জ করতে পারেন, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারেন, মোবাইল নাম্বার আপডেট করতে পারেন, ইমেল আইডি চেঞ্জ করতে পারেন বা আপডেট করতে পারেন, অ্যাড্রেস আপডেট করতে পারেন বা কারেকশন করতে পারেন, বায়োমেট্রিক চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, অর্থাৎ বায়োমেট্রিক আপডেট করতে পারেন। তো এখানে চাইলে আপনি যেটা চেঞ্জ করবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি যাবতীয় চেঞ্জ করতে পারবেন। তো আমরা যেহেতু বায়োমেট্রিক চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমরা বায়োমেট্রিক ক্লিক করবো। তো বায়োমেট্রিক ক্লিক করার পর আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে, সেটা হলো মাই এজ ইজ লেস দ্যান 18 ইয়ার্স। তো যদি আপনার বয়স 18 বছরের নিচে হয় এবং যদি আপনি বায়োমেট্রিক আপডেট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে টিক করতে হবে। তো বায়োমেট্রিক টিক করার পর এখানে কি করবো, প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পপ আপ মেসেজ শো করবে। এখানে দেখুন আধার নাম্বার চলে এসেছে, ক্যান নট বি এডিট লেটার, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। তো এখানে কিন্তু আমাদের ওকে করতে হবে। ওকে করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আমাদের নেম অ্যাজ পার আধার চলে এসেছে, আধার নাম্বার চলে এসেছে, বায়োমেট্রিক আপডেট ইয়েস চলে এসেছে। তো আমরা এখান থেকে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। পরবর্তী পেজটা চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আপডেট ডিটেলস, রেসিডেন্ট টাইপ ইন্ডিয়ান রেসিডেন্ট, বায়োমেট্রিক ইয়েস অ্যান্ড কন্ডিশনে টিক করব। টিক করার পর এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ক্রিয়েটেড, ইউর অ্যাপয়েন্টমেন্ট আইডি। তো অ্যাপয়েন্টমেন্ট আইডি এখানে দিয়ে দিয়েছে, চাইলে আপনারা এটাকে স্ক্রিনশট করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন। তো এখান থেকে কী করবো আমরা, বুক অ্যাপয়েন্টমেন্ট বা ডাউনলোড রিসিপ্ট। তো চাইলে আপনারা ডাউনলোড রিসিপ্টে ক্লিক করে রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারেন, বা চাইলে এখান থেকে আপনারা বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে আপনারা স্লট বুক করতে পারেন। তো এখানে কিন্তু আমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা কী করবো, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু চলে আসবে সার্চ এনরোলমেন্ট সেন্টার। তো আপনার বাড়ির আশেপাশে কোথায় এনরোলমেন্ট সেন্টার আছে সেটা কিন্তু এখান থেকে সার্চ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই সেন্টার নেম, সার্চ বাই পিনকোড। তো চাইলে আপনারা এখান থেকে পিনকোডের মাধ্যমে কিন্তু আপনাদের এলাকায় কোথায় আধার সেন্টার আছে বা আধার আপডেট হচ্ছে সে কিন্তু সার্চ করতে পারেন। তো এখানে কিন্তু আমাদের এলাকায় এখনও পর্যন্ত কোনো রকম আধার সেন্টার নেই। তো আমি আর একটা পিনকোড দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে সার্চ করছি। তো আমাদের এলাকায় বর্তমানে কিন্তু কোনো পিনকোডেই স্লট বুকিং হচ্ছে না। এখান থেকে স্টেট সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করবেন, তারপরে ভিলেজ অ্যান্ড টাউন সিলেক্ট করবেন এবং গেট ডিটেলসে ক্লিক করলে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোথায় আধার কার্ড আপডেট হচ্ছে। তো এখান থেকে যেহেতু আমরা পিনকোডের মাধ্যমে পাইনি, সেক্ষেত্রে আমরা স্টেট, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস এবং ভিলেজ, টাউন, সিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর গেট ডিটেলসে ক্লিক করব। ক্লিক করলে যদি আমাদের এলাকায় কোনো রকম আধার আপডেটের কেন্দ্র থাকে, সেক্ষেত্রে কিন্তু তার লিস্ট চলে আসবে এবং যেখানে দেখবেন গ্রিন কালার আছে সেখানে কিন্তু আপনাদের স্লট বুকিং করতে হবে এবং স্লট বুকিং করার পরে কিন্তু অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে সেটা নিয়ে কিন্তু যাবতীয় ডকুমেন্ট নিয়ে আপনার সেই আধার সেন্টারে যেতে হবে। যে আধার সেন্টারে আপনার অ্যাপয়েন্টমেন্ট পড়বে, সেখানে গেলে পরে কিন্তু আপনার ছবি বলুন বা বায়োমেট্রিক বলুন বা নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার বলুন, সব কিছুই কিন্তু খুব ভালোভাবে চেঞ্জ করতে পারবেন বা আপডেট করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। তো আশা করছি বোঝাতে পেরেছি যে আধার কার্ডে অনলাইনে আপনারা কীভাবে বায়োমেট্রিক, ফোন নাম্বার বা ছবি চেঞ্জ করবেন। তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।